আমের দিনে আমের আচার বানাবো না তা তো হতে পারে না। একদম মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই যে আচারের মশলা দিব, সেই মশলাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। এগুলো ভেজে তারপরে কিন্তু আমি বেটে নিব। এখানে কিন্তু অনেক রকমেরই মশলা আছে। এই রকমের মশলা না দিলে কিন্তু আমের আচারের সেন্টও ভালো আসে না, আর টেস্টিও মনে হয় না। এই তো আমি বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি, কারণ আচারে তো সরিষার তেল লাগবেই। সরিষার তেল না দিলে তো আচার ভালোই হবে না, সেন্ট ভালোই আসবে না। এই তো এখন তেজপাতা, শুকনা মরিচ সব কিছুই কিন্তু দিয়ে দেব। এই তো সব কিছু দিয়ে দিলাম। এখন এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সরিষার তেল দেখেন কেমন ফেনায়। এখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এই তো তেলটা একদম গরম হলেই কিন্তু আমি আমগুলো দিয়ে দিব। আর আমগুলো তো আমি একটু রোদেও দিয়েছিলাম। এগুলো তো আমি আগে ভিডিওতে 2-3 দিন আগের ভিডিওতে দেখাইছি, যে কেটে তারপর ভালো করে লবণ হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম, কিন্তু রোদটা তেমন ভালো হয় না, বৃষ্টি বৃষ্টি ছিল সেজন্য। আর এখন কিন্তু রাত 9টা বাজে। 9টার সময় কিন্তু এই আচারগুলো আমি বানাচ্ছি, কিন্তু দিনে আমার সময় হয়ে উঠছিল না এই আচার বানানোর জন্য। সবগুলো আম কিন্তু আটে নাই আমার কড়াইতে, এই জন্য 2 সাজ বানাইতে হবে, ওই সাজটা পরে বানাতে হবে। কারণ আমি যদি কড়াই ভরে সবগুলো আম দিয়ে দিই তাহলে কিন্তু আমার নাড়াচাড়া করতে একদমই কষ্ট হবে। সেই জন্য ভাবলাম যে অর্ধেক দেই আর অর্ধেক থাক, অর্ধেকের বেশি একটু দিয়ে দিলাম, আর ওই যে অনেকগুলাই বাকি রয়ে গেল। এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই তো আচারটা আমি বানাবো। কারণ পাঁচফোড়ন সম্বর দিছি যেহেতু, সেই জন্য কিন্তু সেন্টটা এখনই অনেক সুন্দর আসছে একদম। আর আজকে কিন্তু আমার বন্ধুদের অনেকেরই জিভে জল এসে যাবে আমার আমের আচার দেখে। কার কার জিভে জল এসে যায় আমাকে একটু বলবেন। এই তো চিনি দিয়ে দিলাম বেশি করে। চিনি মনে হচ্ছে আরও লাগবে, অনেকখানি দিয়েছি তারপরেও কিন্তু অনেকটাই লাগবে। 1 কেজি আমের 2 কেজি পরিমাণের কিন্তু চিনি লাগে বেশি মিষ্টি করে বানাতে গেলে। কিন্তু আমি একদম মিষ্টি করব না, একটু টক টক ঝাল ঝাল এরকম হলে কিন্তু খেতে ভালো লাগবে। আর ঝালটাও তেমন করব না, কারণ মেয়েরা খাবে তো, ওরা ঝাল বেশি হলে খেতে পারবে না, সেজন্য কিন্তু ঝাল তেমন করব না। এই একটু টক টক মিষ্টি মিষ্টি এরকমই করব। এই তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলও তো তেমন বেশি দিব না, কারণ চিনি দিয়েছি, ওই চিনির থেকেও কিন্তু অনেকটাই জল উঠবে। এখন নাড়াচাড়া করে এইভাবেই কিন্তু আচারটা বানিয়ে নেব। আর আমার মতো এইভাবে আচার কে কে বানান তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কীরকমভাবে বানান। আর আচারও তো কত রকমের আছে, অনেক রকমের আচার আছে। এই তো আমি ভিনেগার দিয়ে দিচ্ছি যাতে আচারটা নষ্ট না হয়, ভালো থাকে অনেক দিন, সেই জন্য আমি যে ভিনেগারও দিয়ে দিলাম। এখন জাল হতে থাকে, আর জালও কিন্তু তেমন জোরে দেওয়া যাবে না, আমার কিন্তু নাড়াচাড়া করতেই হবে, কারণ চিনি দিয়েছি, নিচে লেগে পড়ার সম্ভাবনাও থাকবে। সেই জন্য আমার কাছেই থাকতে হবে, কাছে থেকেই নাড়াচাড়া করতে হবে মাঝে মধ্যে। এই তো অনেকটাই কিন্তু আমার আচার হয়ে গেছে, এখনও অনেকটাই বাকি আছে রেডি হওয়ার। আচার বানাইতে বানাইতে আমি এদিকে আবার অন্য কাজও করে নিচ্ছি।
রাতেও তো আমাদের মহিলাদের অনেক কাজ থাকে। এই তো ওই যে মশলাগুলো বানিয়ে নিলাম, ওই মশলা এখন দিয়ে দিচ্ছি। মশলার সেন্টটা আসছে দারুণ। এখন মশলা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আচারটা দেখে কিন্তু এখনই অনেকটাই লোভ লেগে যাচ্ছে। আমার তো লাগছেই, আমার বন্ধুদেরও কিন্তু লেগে যাচ্ছে আচার দেখে। আমি আচারটা পুরান কড়াইতেই বানাইলাম, কারণ এই কড়াইতে এখন রান্না করা হয় না। এই কড়াইটা অনেক আগেকার কড়াই। আমি যে কড়াইতে মাছ রান্না হয় ওই কড়াইতে বানাইলাম না, কারণ পরে আমার মাছ রান্না করতে গেলে লেগে পড়বে। ওই দেখেন কত সুন্দর হয়েছে আচার। আচার তো দেখি একদম লোভ লেগে গেছে। এখন কিন্তু একটু টেস্ট করে দেখব আমি আর আমার হাজবেন্ড যে কীরকম হইলো আচারটা। আচারটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর আমি একটু টেস্ট আগে করেও দেখেছি, খেতে দারুণ টেস্টি হয়েছে। এখন হাজব্যান্ডকে দিই, আমিও আরেকটু টেস্ট করে দেখব হাজব্যান্ড কি বলে কেমন হইল। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আমার ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই যে একটু টেস্ট করে দেখতেছি, আমার হাজব্যান্ড বলতেছে যে খুব ভালো হয়েছে আচার। ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি দারুণ হয়েছে, একদমই দারুণ হয়েছে। আর এই রকম আচার হলে ডাল দিয়ে কিন্তু খেতে খুবই মজা লাগে। ডালের মধ্যে এরকম আচার থাকলে আর কিছুই লাগে না। খুবই টেস্টি হয়েছে, খুবই। আর আচার কিন্তু বেশি নেই খাওয়ার জন্য, কারণ এখন যেহেতু রাতে তো আর এত বেশি আচার খাবো না। আর বেশি আচার এখন খেতেও পারি না। আগে অনেক খেতে পারতাম, অনেক টক খেতে পারতাম, এখন টক একদমই খেতে পারি না। এখন ডাল দিয়েও আচার তেমন খেতেই পারি না। এই তো এখন কিন্তু সকাল। গুড মর্নিং সবাইকে। সকালে এই যে আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছে সকালে। আমি কিন্তু আজকে বলছি যে ছোট মাছ নিয়ে আসবে। ছোট মাছ অনেক দিন ধরেই খাই না। এই যে এটার মধ্যে অনেক মিশানো মাছ আছে, পিয়ালি মাছ, চাপলা মাছ, আরও কী কে যেন আছে এর মধ্যে, মলা আছে। আর এই যে এইটাই একটু বড়, আর সবগুলোই ছোট ছোট মাছ। দেখে কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর ওই যে ওইটাই হচ্ছে একদম জলি পুঁটি, শুধু পুঁটি ওইটার মধ্যে, আর কিছু নেই। এই তো পরের দিন সকালে ওই যে সাজ রেখে দিয়েছিলাম যে এইগুলো পরে বানাবো, এই যে পরের দিন সকালে কিন্তু বানাচ্ছি পরে। খুবই সুন্দর কালার দেখা যাচ্ছে। এই তো আচার বানানোর কাজ শেষ, আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি যে আজকে সকালে আর রুটি বানাতে পারবো না, কারণ এই যে আচার বানাইতেও কিন্তু অনেকটাই সময় লাগলো আমার। ওদিকে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, সিদ্ধ ভাতের মধ্যে আমি আবার ডালও দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ঘি দিয়ে ওই ভাত খেয়ে নেব, খুবই ভালো লাগে খেতে, কাঁচামরিচ থাকবে সাথে। এই তো এখন আচার আমি বয়ামে ভরে নিচ্ছি। এর আগে কিন্তু আমার মাছ কাটা ধোয়া হয়ে গিয়েছে, অনেকটাই সময় লাগলো সব কিছু করতে। আর আচার তো আমি সাথে সাথেই ভরতে আসিনি, ঠান্ডা হয়েছে তারপরেই কিন্তু ভরতে আসছি। এর মধ্যে আমি মাছগুলো কুটে নিয়েছি, তারপর ধুয়ে সব রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। তারপরেই কিন্তু আমি এই যে বয়ামে আচার ভরতে আসছি। এই 2 বয়াম হয়েছে ওইখান থেকে। আর যেটা থালায় রয়েছে ওই আচারটা কিন্তু আমরা খাওয়ার জন্য রাখবো, আর এই আচারটা একটু ঘরে থাকবে। এই যে তারপরে এই যে আমসত্ত্ব দেখেন কত সুন্দর, কতগুলো আমসত্ত্ব হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।